আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করব সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য একটি নতুন কেক নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে ডল কেক। তো আমার চ্যানেলে কিন্তু ডল কেক এখনও আপলোড করা হয়নি, তো আমার কাছে এটা নতুন ভিডিওই। তো মোল্ড ছাড়া আমি ডল কেকটা তৈরি করব। আর এই কেকটা আমার মেয়ের বার্থডের জন্য আমি তৈরি করেছি। তো 4টা ডিম দিয়ে এই কেকটা তৈরি করেছি। এই কেকটা তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে এবং কত পাউন্ড হয়েছে এ টু জেড হিসাব আপনাদের দেব। আর কত টাকা আপনার ন্যাচারালি বাইরে বিক্রি করতে পারবেন, তো সব কিছুই বলবো আজকে। তো আমি বরাবরের মতোই ডিমটা আলাদা করে নিচ্ছি, কুসুমটা আর সাদা অংশটা। ডিমের কুসুমটা ভালো করে ফোম করে নিব। তো যারা বেকারি ব্যবসা করতে চাচ্ছেন কেকের বিজনেসটা, তো তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটুকু পারফেক্টভাবে আমি কেক তৈরি করে আর হিসাব নিকাশ দিয়ে আপনাদের বুঝিয়ে দেই। তো এই হিসাবগুলো যদি আপনারা জানেন তাহলে বেকারি ব্যবসা যখন শুরু করবেন তখন কোনো প্রকার সমস্যা হবে না। তো দেখুন কি সুন্দর ফোম হয়ে গেছে। তো এইখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি, এটা হাফ কাপের মতো মেজারমেন্ট কাপ। এখন এইখানে 2 কাপ দিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। তো এখন ভালো করে বিট করে নিচ্ছি আবারও। তো এটাকে আমি 10 মিনিটের মতো আবার ভালো করে বিট করে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ফোমি ভাব হয়েছে। তো এই ভাবটা যখন হবে তখনই বুঝতে হবে যে কেকটা পারফেক্ট হবে। মাঝে মাঝে আমার কেকেও দেখবেন যে ফোমি একটা যে ভাব সেটা কিন্তু হয় না, তখন কেকের সমস্যা হয়। তো এখন আমি এখানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তো এখন ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এটা বার্থডে কেক একটু ভালো করেই বানাচ্ছি। আহ, সবাই আসবে, যেহেতু অনেকগুলো মানুষ আসবে সেজন্যই আর কি। যখন আমি ডেলিভারি দিই তখনও ভালো করেই বানাই, কিন্তু মানে তেলটা আমি ব্যবহার করি না, কম ব্যবহার করি। কিন্তু এখন যেহেতু আর ন্যাচারালি একটু অকেশনের জন্য একটু তেল ব্যবহার করছি আর কি। তো এখন ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যখন দামি কোনো কেক ডেলিভারি দিতে যাবেন তখন একটু ভালো করে মন দিয়ে বানাবেন, তাহলেই হবে। আর যখন দোকানে আমরা ডেলিভারি দিই তখন মোটামুটি করে কেক বানালেই হয়। তো এখন আমি অল্প পরিমাণ একটু দুধ দিতে চেয়েছিলাম, তারপরেও দিয়েও আবার দেইনি। 1 টেবিল, তো 1 টেবিল চামচ পরিমাণের মতো আর কি দুধ দিয়েছি। তো এখন এইখানে আমি 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি। তো আমি সবসময় আটার কেকই বানাই। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি বেকিং পাউডার ইউজ করছি। এখন ভালো করে মুথে নেব। তো আমি মূলত আটা ছাড়া অন্য কিছু ব্যবহার করি না, ময়দা ব্যবহার করি না। আটার দামটা অনেক কম, আর খোলা আটাই ব্যবহার করি। আমি নিজেও খোলা আটা খাই। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, আটাও ব্যবহার করতে পারেন, অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নেই। তো ন্যাচারালি আটা দিয়েই কেক বানালে আমার কাছে পারফেক্ট মনে হয়। ময়দা দিয়ে বানাতে গেলে আমার একটু ঝামেলা হয়ে যায়, যেহেতু আমি আটা দিয়েই বানাই সবসময়, তাই আটা দিয়েই বানাচ্ছি। তো এরকম একটা মোল্ডে আমি ঢেলে নিচ্ছি। যেহেতু আমার কেকের মোল্ড নেই ডল কেকের, তো আমি ন্যাচারালি রাউন্ড শেপের কেক থেকে এই ডল কেকটা তৈরি করব। তো এখন আমি 2টা মোল্ড ব্যবহার করব। এখানে একটা বড় মোল্ড আর একটা ছোট্ট মোল্ড ব্যবহার করব। 2টা মোল্ডে আমি কেকটাকে ঢেলে নিয়ে এটাকে প্রায় 25 মিনিটের মতো বেক করব। তো 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তো এটাকে বেক করব আমি। তো উপরে আর নিচে 2 জায়গায় বেক করতে হয় মূলত বেকের সিস্টেম। তো আপনারা উপরে কালার আনার জন্য উপরে ব্যাক করবেন, নিচে কালার আনার জন্য নিচে ব্যাক করবেন। তো দেখুন এই যে আমার কেক 2টা এত সুন্দর পারফেক্টভাবে ফুলে গিয়েছিল। তো এই যে দেখুন কেকটা, আমি কি বলবো, এত সফট হয়েছে কেকটা, আপনারা না ধরলে বুঝতে পারবেন না। আমি কেকটাকে ভালো করে ধরতে পারছি না কারণ কেকটা অত্যাধিক নরম হয়েছে, সেজন্যই আর কি। তো ধরলেই হয়তো বা ভেঙে যাবে এরকম লাগছে। তো এখন আমি কেকটাকে মাঝখানে কেটে নেব। তো আপনারা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন, তো প্রথম পর্যায়ে আপনাদের একটু ঝামেলা হবে। তারপরে আস্তে আস্তে যখন শিখে যাবেন তখন আর কোনো প্রকার ঝামেলা হবে না। আপনারা আমার ভিডিওটা ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর কেক হয়েছে। আসলে এভাবে যদি আপনারা বাইরে বিক্রি করেন তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই একেবারে অল্প উপকরণ দিয়ে আপনারা কিন্তু ঘরে এভাবে কেক তৈরি করে বিজনেস করতে পারেন।
তো এখন আমি সেলার মেশিনের সাহায্যে এরকম কাগজ নিয়ে পাইপিং ব্যাগ তৈরি করে নিচ্ছি। তো একটা পাইপিং ব্যাগের দাম কিন্তু 10 টাকা করে, আর এই কাগজগুলোর দাম হচ্ছে 2 টাকা করে। আপনারা কিন্তু এরকম সেলার মেশিন থাকলে তো নিজেরাই ঘরেই পাইপিং ব্যাগ তৈরি করতে পারেন। তো আমার এখানে অল্প পরিমাণে খরচ পড়েছে, আর একটা এরকম চাইনা পলি দিয়ে আমি 4-5টার মতো পাইপিং ব্যাগ তৈরি করতে পারি। তো এখন আমি এইখানে 2 কাপ পরিমাণ আমি এখানে ট্রপিক্যাল হুইপড ক্রিম ব্যবহার করছি। তো এখন এটাকে ভালো করে বিট করে নিব, আর এটা কিন্তু বেশি ঠান্ডাও হওয়া যাবে না, বেশি বরফও থাকা যাবে না, এই মতো অবস্থায় আপনারা বিট করে নেবেন। আর আমি যে কেকে রেড কালারটা ব্যবহার করছি সেই রেড কালারটা অনেক অত্যাধিক ভালো। তো এখানে কোনো প্রকার সিক্রেট টিপস কিচ্ছু ফলো করতে হয় না, এই কালারটা ব্যবহার করলে একদম ক্রিমটা টকটকে হয়ে যায়। তা একটু বেশি ব্যবহার করতে হয় এই আর কি, একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। এটা হচ্ছে, এইটা কি কালার এটা আমি সঠিক কোন ব্র্যান্ডের বলতে পারবো না, আমি দেখিনি, যখন ভয়েস দিচ্ছি তখন আমার মনে ছিল না। আপনারা প্লিজ একটু যাচাই করে নেবেন। আমি সব ধরনেরই কালার ব্যবহার করি, তো যখন যেই কালারটা আসে যেই কালারটা আমার কাছে ভালো লাগে সেই কালারটাই আমি ব্যবহার করি আর কি। তো এই কালারটা কিন্তু টকটকে লাল হয়ে যাচ্ছে। এটা আমার কিন্তু প্রথম ব্যবহার করা এই মানে এই কালারটা। তো আপনারা এই কালারটা ব্যবহার করবেন, একেবারে ক্রিম টকটকে লাল কালার হয়ে যাবে, কোনো প্রকারের ঝামেলা হবে না। তো আমরা কিন্তু যেখান থেকে প্রোডাক্ট অর্ডার করি সেইখানে আগে থেকেই, মানে আমি ডিসিসি মার্কেট থেকে প্রোডাক্ট অর্ডার করি অনলাইনে। তো তারা আমার বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকে। যখন যেই প্রোডাক্ট আমি তাদের কাছে এসএমএস করি, তো তারা সে সেম প্রোডাক্টগুলো আমাকে দিয়ে যায়। তাই কোনো রকম ঝামেলা হয় না, আর প্রোডাক্টের নামও দেখার প্রয়োজন হয় না। তো যেরকম প্রোডাক্ট তারা দিয়ে থাকে ঠিক সেরকম প্রোডাক্টে আমি ব্যবহার করি, তাই আমার কোনো ঝামেলা হয় না। আজ পর্যন্ত কেক তৈরি করেছি, কোনো প্রকার খারাপ রিভিউ আসেনি। তো সবসময় ভালো রিভিউ এসেছে এই কেক জীবন থেকে, মানে জার্নিটা থেকে। মানে যতদিন ধরে আমি কেকের বিজনেসটা করছি ততদিন ধরেই কেক বানানোর জন্য খুবই ভালো রিভিউ পেয়েছি। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর যদি অনলাইন থেকে অর্ডার করেন আপনারা প্রোডাক্ট, তাহলে অবশ্যই ডিসিসি মার্কেট থেকে অর্ডার করবেন, তাহলে ভালো প্রোডাক্ট পাবেন। তো আর ক্রিম হিসেবে ট্রপিক্যাল ক্রিমটা আমি বেস্ট মনে করি অন্যান্য ক্রিম থেকে, এটা গলেও না, কোনো ঝামেলাও হয় না। তো আমি এখন ডল কেকের দেখুন আকার ধারণ করে ফেলেছে, এই যে দেখুন কত সুন্দর গুল হয়ে গেছে। এখন আমি এরকম একটা ডল এখানে ব্যবহার করব। আমি 4টা ডল এনেছি 100 টাকা দিয়ে। তো এরকম যে কাবাব স্টিক রয়েছে সেইগুলোর মধ্যে ডলটাকে বসিয়ে আমি এটাকে সুন্দর করে মানে কেকের উপরে দিয়ে দিব। আসলে কেকটা কিন্তু মানে মাপে হচ্ছিল না, সেজন্য আরেকটু কেটে নিলাম। তো এখন ভালো করে স্মুথ করে নিব। তো যারা বেকারি বিজনেসটা শুরু করতে চাচ্ছেন, কেক স্মুথ করতে পারেন না, যাদের প্রথম, তারা আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন অভ্যাস হয়ে যাবে। এইগুলো সম্পূর্ণ অভ্যাসের উপর ডিপেন্ড করে, কোনো কোর্সের প্রয়োজন হয় না। তো যখন আপনারা ট্রাই করতে 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 অভ্যাস হয়ে যাবে, তো মানে অত্যাধিক আপনাদের বাসায় বানাতে হবে। তো বানাতে বানাতে একসময় আপনারা পেয়ে যাবেন। তো এই যে দেখুন পারফেক্টভাবে স্মুথ হয়ে গেছে। এখন আমি এটার উপরে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবো। তো এই কেকটা তৈরি করতে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন যে 4টা ডিম ব্যবহার করেছি। 4টা ডিমে আমার 40 টাকা খরচ হয়েছে। 1 কাপ চিনিতে আমার খরচ হয়েছে 20 টাকা। তো 60 টাকা খরচ হয়েছে। আর তেলে মনে করেন 20 টাকা খরচ হয়েছে, 80 টাকার মতো। আর আমার আটা, তারপরে কারেন্ট বিল আনুষঙ্গিক মিলে আমি আরও ধরেছি 50 টাকার মতো, যা আছে আনুষঙ্গিক 50 টাকা। তো সব মিলিয়ে আমার এই একটা কেক তৈরি করতে আমার প্রায় 200 টাকার মতো খরচ হয়েছে। আপনারা ধরে নেন 200 টাকার মতো খরচ হয়েছে, কিন্তু বিশ্বাস করেন আমরা একটা কেক বিক্রি করে থাকি 500 টাকা পাউন্ড হিসেবে। তো আপনাদের বিশ্বাস না হলে আপনারা দোকানে গেলেই বুঝতে পারবেন, এক একটা কেকের দাম কিন্তু 500 টাকা করে পাউন্ড। তো
তো এখন যেহেতু কেকের দাম বেড়েছে সেজন্যই আর কি 550-500 টাকার মতো। এখন অনেকেই কেক তৈরি করতে পারে, ঠিক আছে, কিন্তু তবুও কেকের দাম বেড়েছে। তো 500 টাকা পাউন্ড আমরা বিক্রি করি। এই কেকটা আমার প্রায় 2.5 পাউন্ডের উপরেই হয়েছে। তো এই কেকটা আমার টোটালি প্রাইস এসেছে প্রায় 1500 টাকার মতো, আর আমার খরচ হয়েছে 200 টাকা। সব মিলিয়ে যদি 300 টাকাও খরচ হয় তবুও এই কেকটাতে আমার লাভ হবে 200 টাকার মতো, মানে সরি 200 টাকা যদি ডেলিভারি চার্জও হয় তবুও আমার মানে লাভ হবে 1000 টাকার মতো। তো সব মিলিয়ে আপনারা বুঝতেই পারছেন এক একটা কেকে কত টাকা করে লাভ হয়। 1000 টাকা করে লাভ হয়, 200 টাকা ডেলিভারি চার্জে আমি ডেলিভারি ম্যানকে দিয়ে দিলাম। তবুও তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই কেকটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর সবাই ভালো থাকবেন। যদি বিভিন্ন রকমের সমস্যা বা কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য মতো আমার মানে জ্ঞান অনুযায়ী বা আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।